2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে প্রায় 60,000 মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এ হামলায় গাজা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পুরো জনসংখ্যায় বাস্তুচ্যুত হয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহে অপুষ্টিজনিত কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অপুষ্টিতে 127 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 85 জনই শিশু। এ অবস্থায় বিশ্বব্যাপী যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে চলেছে ইসরায়েল। ইরাকের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল সিস্তানি গাজায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা ও মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে তিনি চলমান পরিস্থিতিকে সম্পূর্ণ বিপর্যয়কর বলে আখ্যা দেন এবং বলেন, এ ধ্বংসযজ্ঞের আর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকতে পারে না। তিনি বলেন, গাজায় প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে নিরবিচ্ছিন্ন হত্যাকাণ্ড চলছে। লক্ষাধিক মানুষ আহত ও নিহত হয়েছে। পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরবাড়ি নেই, নিরাপত্তা নেই, খাবার নেই। ফিলিস্তিনিরা আজ বিভীষিকাময় এক বাস্তবতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। তিনি আরও বলেন, দুর্ভিক্ষ এখন চরমে পৌঁছেছে। শিশু, নারী, বৃদ্ধ কেউই এর ভয়াবহতা থেকে রেহাই পাচ্ছে না। আয়াতুল্লাহ সিস্তানি ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ডকে অমানবিক বর্বরতা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ইসরায়েল বহু বছর ধরেই ফিলিস্তিনি জনগণকে উৎখাতের উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে নির্মমতা চালিয়ে আসছে। এই নৃশংসতা নতুন নয়, বরং এটি দখলদারিত্বের ধারাবাহিক এক রূপ। এই সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আরব ও মুসলিম দেশগুলোর ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, এটি শুধু রাজনৈতিক নয়, বরং নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। এই মুহূর্তে নীরব থাকা মানে অন্যায়ের পাশে দাঁড়ানো। তিনি আহ্বান জানান, আরব ও মুসলিম বিশ্ব যেন অবিলম্বে একত্রিত হয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করে এবং গাজায় চলমান এই নিধনযজ্ঞ বন্ধের চাপ সৃষ্টি করে। বক্তব্যের শেষে আয়াতুল্লাহ সিস্তানি স্মরণ করিয়ে দেন, মানবতা যখন রক্তাক্ত, তখন কূটনৈতিক ভদ্রতা নয়, প্রয়োজন ন্যায়ের বিপক্ষে দৃঢ় অবস্থান। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো এখন আর বিকল্প নয়, এটা সময়ের দাবি, বিশ্বাসের দাবি, মানবতার দাবি।